জানেন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 5 তারিখে শেখ হাসিনা বিতাড়িত হয়েছেন। বিতাড়িত হওয়ার পর সারা বাংলাদেশের কোনো ইস্যু না পেয়ে সাম্প্রদায়িকতা উস্কানির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অপপ্রচার চলছে। আমরা মানিকগঞ্জবাসী বলতে চাই, আমাদের জেলা বিএনপির অভিভাবক আফরোজা খান রাপার নেতৃত্বে মানিকগঞ্জের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের সকল মানুষ এর আগেও যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে বাস করছে এখনো করছে। এখানে কোনো বিরোধ নাই। একটা আওয়ামী লীগ সন্ত্রাসী যদি মুসলমান হয় তার জন্য দেশে যে আইন, একজন আওয়ামী সন্ত্রাসী হিন্দু যদি হয় তার জন্য একই আইন, একজন মুসলিম বিএনপি যে হয় তার জন্য একই আইন, একজন হিন্দু বিএনপি সন্ত্রাসী যদি হয় তার জন্য একই আইন। এই সন্ত্রাসীদের জনগণ প্রতিহত করার নামে আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য হুমকি দিচ্ছে। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের থেকে বলতে চাই, কোন প্রকার হুমকি দামকি বিভ্রান্তিতে আপনারা বিভ্রান্ত হবেন না। এ দেশের মানুষ বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। আগামী দিনে যারা হিন্দু সম্প্রদায় বৌদ্ধ খ্রিস্টান মানিকগঞ্জ জেলা আছেন সবাইকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে যে সাম্প্রদায়িক সম্প্রতি উজ্জ্বল দৃষ্টান্ত মানিকগঞ্জে আছে আমরা সেটা রক্ষা করব। আপনারা জানেন বিগত 5 তারিখে পতিত সরকার খুনি হাসিনার পতনের পর তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে কোথায় গেছে তাকে পাওয়া যাচ্ছে না। যাই হোক, তারা কি করছে, বাংলাদেশে তার প্রেতাত্মা কিছু রয়ে গেছে, তাদেরকে উস্কাই দিচ্ছে। মন্দির মসজিদে কোথায় কোনো ঘটনা না ঘটলেও তোমরা এগুলো প্রচার করে ফেসবুকে দিয়ে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করো এবং বাংলাদেশে যেন একটা সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার এটা যেন টিকতে না পারে, এটাই তাদের একমাত্র বর্তমানে তাদের ইচ্ছা এবং তারা এটা প্রচেষ্টা করছে। আপনারা বিভ্রান্ত হবেন না। ওই শেখ হাসিনার জায়গা এই স্বাধীন বাংলার মাটিতে আর কোনোদিন হবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, শেখ হাসিনা বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনে যেসব মহাবীর তারা আত্মত্যাগ করেছে, গুলি করে তাদের পাখির মতো হত্যা করেছে, এই খুনির কোনোদিনও বাংলাদেশের জায়গা হবে তো নাই। আমরা বাংলাদেশের মানুষ দাবি করছি, শেখ হাসিনা যেখানেই পালাও, তুমি যে ইন্দুরের গর্তেই যাও না কেন, তোমাকে টুকরে টুকরে নিয়ে সেই বাংলার মাটিতে তোমার ফাঁসি হবে, বাংলার মাটিতে তোমার বিচার হবে। আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ পরিষদ ফ্রন্টের পক্ষ থেকে তার ফাঁসি দাবি করছি। সাম্প্রদায়িকতা থাকবে না, তারেক জিয়ার ঘোষণা, হৃদয় আপনার ঘোষণা। আমাদের মানিকগঞ্জে হিন্দু সম্প্রদায়, মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায় সকলে মিলেমিশে বসবাস করে আসছি। এ যাবৎকালে কোনো ধরনের বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায় না। সমাজের কিছু কিছু কীট আছে, যারা অপশক্তি আছে, যারা সর্বদাই আজে বাজে গুজব প্রচার করে বেড়াচ্ছেন। আপনারা সকলে সতর্ক থাকবেন। সেই সকল কীটদেরকে চিহ্নিত করতে হবে যারা সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা করে। আমরা সর্বদাই সেই বিষয়ে সদস্য আছি। আমরা ছাত্রদল ঐক্যবদ্ধ আছি এবং আমরা জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ আছি সেই সকল আওয়ামী লীগের দালালদের শায়েস্তা করার জন্য। মনে রাখবেন, এরা আওয়ামী লীগের দালাল, এরা কেউ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে না। এরা চায় সমাজের বিশৃঙ্খলা তৈরি করতে এবং নিজেদের সুবিধা আদায় করতে, এবং এদের এজেন্ডা খুব ভয়ানক। এরা হিন্দু সম্প্রদায়কে বানাতে চায় এক প্রকার এদের দাবার গুটি। আমি নিজে একজন হিন্দু, আমি বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছাত্র দলের। তো আমার পাশে আছে ভদমদা, যিনি কিনা মানিকগঞ্জ জেলা বিএনপির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি। বুঝতে হবে আমাদের দল অসাম্প্রদায়িক দল। এখানে কোনো ধর্ম বর্ণের কোনো জায়গা নেই, এখানে দলের কাছে সকলেই সমান।